ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না আমার আশিকিন সোনার গাড়ের যুবক ভাইয়েরা গো যেই মাত্র জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল তুমি কোথায় আবার জিবরাইলকে ডাক দিয়া কয় ও জিবরাইল তুমি আমার বন্ধু নবীরে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো মনোযোগ জিবরাইল রওনা দিছে কই রওনা দিছে নবীর কাছে কই জোরে বলেন কই নবীর কাছে যাইতাছে জিবরাইল আল্লাহ কয় জিবরাইল কই যাও আল্লাহ পাঠায়া আল্লাহ আবার কয় জিবরাইল কই যাও জিবরাইল আল্লাহ আমনে না কইছে নবীরে আনবার লাগিয়া কয় জিবরাইল এটা মুসা কালিমুল্লাহ এটা ইব্রাহিম খলিলুল্লাহ না এটা ঈসা রুহুল্লাহ না এটা হইলো আমার হাবিবুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বলেন খালি হাতে যাইতাছো বন্ধু আইবে বন্ধুর বাড়িতে নতুন জামা পিন্দা আইলে না সুন্দর লাগে আরে কথা কানা ঠিক কি না কল্লা কি করতাম কো যাও দৌড় দৌড় জান্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ একটা দৌড় মারো জান্নাতের মধ্যে যায়া দেখবা শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে সুবহানাল্লাহ ওই গাছের নিচে আমার বন্ধু নবীর জন্য একটা জান্নাতি পোশাক আমি আল্লাহ বানায়া রাখছি ওই জান্নাতি পোশাক তুমি লয়া আমার বন্ধু নবীর কাছে যাইবা জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার এবার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল বন্ধু আইব বন্ধুর বাড়িতে আমার বন্ধুর জন্য একটা বাহন নিয়ে যাও আল্লাহ কোত্থেকে নেমো আল্লাহ ডাক দিয়া কয় তুমি জান্নাতের মধ্যে থেকে বাবু সালাম জান্নাতের মধ্যে তুমি ঢুকো ওই জান্নাতের মধ্যে দেখবা আমি আল্লাহ অগণিত বুরাক বানায়া রাখছি গো অগণিত বুরাক বানায়া রাখছি ওই বুরাকগুলোর মধ্য থেকে তুমি জিবরাইলের যেই বুরাকটা পছন্দ হয় তুমি ওই বুরাকটা লয়া আর জান্নাতে পোশাক লয়া যাইবা আমার বন্ধু নবীর বাড়িতে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার খুশি না বেজার জিকির যে করছি কষ্ট হইছে নি অনেক কইবেন যে হুজুর ওয়াজ করবেন আর কুদুর জিকির দু কই লইছে কেরা যে জিকিরটা করছি জানেন নি আলেম আছে এখানে হুজুর আছে এখানে আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি শাইইন সাকালাতু ওয়া সাকালাতু কুলুবি যিকরুল্লাহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি অন্তরের গুনাহ কেউ যদি নিজের গুনাহ যদি কেউ maaf করাইতে চায় সে যেন যিকরুল্লাহ আল্লাহর জিকির করে জবান খুলে বলেন আল্লাহু আকবার কার জিকির করেছি আল্লাহ আল্লাহরে ডাক দিলে শরম লাগে জবান খুলে বলেন তো কাকে ডাক দিছি আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে মানি না জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ খুশি না বাজার বাস উপস্থিত সোনারঘাট অন্তর্গত দুধপাতিল নবীন জাগরণ যুব সংগঠনের উদ্যোগী দ্বিতীয় বার্ষিকী আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ অগুন্ত বুরানানি মাতুন এখানে রাগ করাই নি আবার এই তো সিলেটি ভাষা কিছু পারি
আপনারা সিলেট আমার একটু আসা যাওয়াটা বেশি, আমার মাহফিল বেশিরভাগ আপনাদের এই সিলেটে, হয়তো আমি এই এলাকাতে নতুন, এই এলাকাতে আমি কখনো আসি নাই এই এলাকাতে, কিন্তু আমার মাহফিল আপনার সিলেট এবং কুমিল্লাতেই বেশিরভাগ। তো এই রাত্র 12টার কাছাকাছি বাজতেছে, 11:30, মুরব্বী বসে আছে। এমন মুরব্বী আরো অনেক মুরব্বী আছে না নাই? এই কনকনে শীতের মধ্যে আরামের গুণকে হারাম করে যারা আজকের এই মাহফিলে চলে এসেছেন, খোদা কি কসম, খোদা কি কসম, আজকের এই মাহফিলে যদি আদব নিয়ে যদি বসে যায়, খুব মনোযোগ, আদব নিয়ে যদি বসে যান, বেশি না, একটা কথা যদি কেউ আমি পাপির কাছ থেকে যদি একটা কথা যদি আপনি শিখে নিতে পারেন, এই একটা কথার উপর যদি আপনি আমল করেন, ওয়াজ আর বেশি লাগে, কথা কানা লাগে, একটা কথার বিনিময়ে আপনি আমল করলে আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করে নেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সুলাইমানের কাছে তো আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুহু মিয়া মুহুরী সাহেব অসুস্থ, বেমান্নি। আমার পূর্বে সুললিত কণ্ঠে বাংলার, ভারত বাংলা জনপ্রিয় আলোচক আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ কারি শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব, আলোচক দীপ্ত টিভি, এশিয়ান টিভি, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা কাজী বেলায়েতুল্লাহ সাহেব, প্রধান শিক্ষক জারুলিয়া সরকারি প্রথম বিদ্যালয়, উনি চলে গেছে। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি রিপন আহমদ আশিকি সাহেব, খতিব কাটোয়ামারা শাহ গাজী কালু রহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদ, উনি চলে গেছে না। মাহফিল পরিচালনা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুশাহিদ হোসেন, আছে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার মা ও বোনেরা, যারা এই পর্দার আড়াল থেকে আমার সামনে বসে, পিছন থেকে, ডানে বামে যারা রয়েছেন, আমি সকলের খেদমতে আমি অদম বাইজিদুর রহমান জালালি, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা শুরুতে আমি কোনো আয়াত তেলাওয়াত করিনি, রাত্র বেশি গভীর হয়ে গেছে, তো গভীর রাতে ওয়াজ করাটা খুবই কষ্টকর। এর সময় মানুষের জিমা উঙ্গা, আপনারা কি বলে উঙ্গানি, আরে আমরা নরসুন দিয়ে উঙ্গা, এই যে একটা টাইম, এটা কিন্তু ঘুমের পারফেক্ট একটা টাইম, কথা বলেন। এই সময় যে আপনারা বৈশা রয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ খুশি যেন হয়ে যায়, এই দোয়া আমরা আল্লাহর কাছে করব। রাজি আছেন না নাই? ও তাবারক আসিনিও আছে, আমার ঘরে আইতে আছে, আপনারা বাইক নিতে রাজি আছেন না নাই? কেডা কেডা রাজি না? দুইটা তুলেন, ওই দহ আর তুইলা লাই তুইলুছিল, আরে এটার মধ্যে কেউ না তুললে পারে, হ্যাঁ? ও জুসে মনে তুইলা লাইছে, কথা কান জুসে মনে তুইলা লাইছে। আল্লাহু আকবার বলেন। এখন যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? এই রজব মাসের 27 তারিখে আল্লাহ তার পিয়ারা হাবিব, যে মাস, ওই মাস অনুযায়ী আলোচনা না করলে ওই মাসের হক আদায় হয় না। এই জন্য আমি আপনাদের সামনে মেরাজ নিয়ে কিছু আলোচনা করব, বেশি সময় নষ্ট করব না, কয়েকটা মিনিট আপনাদেরকে নিয়ে মেরাজ নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন? জোরে বলেন, আরো রাজি আছেন? এই মেরাজের সাক্ষী আমার আল্লাহ দিতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল masjidil haram minal masjidil harami ilal masjidil aqsallazi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas samiul basir জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু শান্ত প্রিয় হয়ে বসে যাবেন। মেরাজের সাক্ষী আমার আল্লাহ নিজে দিতেছেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার আজকের চুনারো ঘাট দুধ পাতিলের আশিকিন জাকিরিন আল্লাহু আকবার শুরু হবে। আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ এই মাসের 27 তারিখে 26 তারিখ দিবা গত রাতের বেলা আমার আল্লাহ তার বন্ধু পেয়ারা হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত কইরা আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় দিদার দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে দিদার দিয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার কথা বুঝেননি আপনারা? বুঝেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ তার পেয়ারা হাবিবকে যে কত ভালোবাসে গো, একটু মনোযোগ সহকারে আপনারা বসে যাবেন। আমার আল্লাহ যেই মাত্র আমার আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছে, আল্লাহ একটা ডাক দিয়া কই, ও পেয়ারা হাবিব গো, আমি আল্লাহ আসমান বানাইতাম না যদি আপনারে না বানাইতাম। আমি আল্লাহ আসমান জমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত কিছু সৃষ্টি করেছি, ও পেয়ারা হাবিব গো আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না যদি আপনি হাবিবুল্লাহ রে না বানাইতাম। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনার কাঠের বাবাজিরা, আমার আল্লাহর আসমান আর জমিন কি একটু আওয়াজ দিতে হবে, আসমান আর আমি আর বাবারি যেই গরম সুরছেও কিতাও আপনারা সিলেট কিতা বাবা শাহজালাল গরম আছেন দিকে কি শীতের মধ্যেও গরম করেনি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আরে ঠিক না ঠিক বলেন। আসলানি রেবো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাইক না পাওয়ারটা একটু বেশি তাই হোক। মামুর বাইক যখন বাইক না যা কেউ যখন জিগা ও তোমার বাড়ি কই, এই কথা কইও না, আমার মামুর নাম ইমুক মিয়া, আমার চিনো, আমি এই এলাকার নাতি, এই এলাকার বাইক না, কথা বলেন, আরে কথা 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 ঠিক না ঠিক বলেন। হুজুর গরম দিতা সুরছে ও এবারে র্যান্ডম দে
জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইছেন? গরমটা চলছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে যেই মাত্র আর নাও পরে তো আর পরে আরেক বিপদ। প্রতি রাত্রে মাহফিল করুন লাগে, এটা যদি হইলা লাই ও আসা যখন পড়বো ঠান্ডা করবো বাজান তোরে পাইছি কথা কন। কষ্ট পাইতেছেন? একটু ডান বাম যাওয়ান লাগে বাবা, এখন তো পারফেক্ট ঘুমের টাইম। আলে ফুলাফাইন গুলি ঘুমায় যাইব কা মেরাজের ঘটনা এই ফুলাফাইন গুলো জানে না কথা কন। আরে কথা কন না ঠিক না বেটি? এই ফুলাফাইন গুলি জানে, এদের কাছে আমাদের পৌঁছাই দিতে হবে, কারণ এরারে 2 দিন পরে কইব নবীজি সশরীরে মেরাজ করছে না, স্বপ্নে মেরাজ করছে। নাউজুবিল্লাহটা ফকড়ে তুই দেন কাল্লা সহলে কইেন, আর হ কালকা কইেন, আজকে কো ধরন নাই জোরে কো নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বিদি? কইব এরারে হি আইব মেরাজের রাত্রে কি নামাজ, একটু পরে আলোচনা করতেছি ইনশাআল্লাহ, শুনতে রাজি আছেন নি? একটু গভীর মনোযোগ নিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে আমার। যেই মাত্র আসমান আর জমিন ঝগড়া লাগছে, কি লাগছে জোরে কোনা কি লাগছে? আসমান ডাক দিয়া কয় এ জমিন রে, ওরে জমিন তোমার মধ্যে কি আছে? এবার জমিন একটা ডাক দিয়া কয় ও আসমান গো, আমি জমিনের মধ্যে এমন একটা জিনিস আছে গো, আমার আল্লাহর সৃষ্টির সেরা জীব, আমি জমিনের মধ্যে আমার আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব মানুষ রয়েছে। খুব মনোযোগ, মেরাজের ওয়াজ মেইন পয়েন্ট থেকে দূরছি আমি। গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। আসমান ডাক দিয়ে কয় ও জমিন তোমার মধ্যে কি আছে? জমিন ডাক দিয়া কয় আমি জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ আছে। জমিন একটা ডাক দিয়া কয় আসমান রে, তুমি আসমানের মধ্যে কি আছে বলো না? এবার আসমান একটা ডাক দিয়া কয় ওরে জমিন, ওরে জমিন আমি আসমানের মধ্যে কি আছে জানো নি? আমি আসমানের মধ্যে আছে গো, ও আমি আসমানের মধ্যে এমন একজন জিন্দা নবী আছে গো, ওই জিন্দা নবীর নাম হইল হযরতে ঈসা রুহুল্লাহ। জবান কোলা বলেন আল্লাহু আকবার। কথা বলেন। আসমান ডাক দিয়ে কয় আমি আসমানের মধ্যে একজন জিন্দা নবী আছে। জমিন ডাক দিয়ে কয় ওই নবীর নামটা কি? আসমান ডাক দিয়ে কয় ওই নবীটা হইল ঈসা রুহুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর নামটা কি? মনোযোগ একটু মাথার মধ্যে রাখবেন, শুধু ওয়াজ শুনলে চলবে না, কিছু মাথার মধ্যে রাখতে হবে। কথা বলেন। এবার আসমান একটা ডাক দিয়া কয় আমি আসমানের মধ্যে জাননি কি আছে? আমি আসমানের মধ্যে আল্লাহর একজন জিন্দা নবী আছে যার নাম হলো ঈসা নবী। এবার জমিন এবং আসমানের মধ্যে 500 বছর জবান বন্ধ করে দেওয়া হলো। জবান বন্ধ করে দেওয়ার পরে জমিন এবার জবান খুললো। জবান খুইলা আসমানের ডাক দিয়া কই ও আসমান তুমি আসমানের মধ্যে কি আছে? এবার আসমান একটা ডাক দিয়া কয় ওরে জমিন
জমিনি রে, ও জমিন, ও জমিন রে, আমি আসমানের মধ্যে একজন নবী রয়েছে। এবার জমিনে আল্লাহরে একটা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে বলবেন। জমিন একটা ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, তুমি আসমানের এত মর্যাদা তুমি দিছো, আমি জমিনেরও তো তুমি আল্লাহ বানাইছো, আসমানেরও তুমি আল্লাহ বানাইছো, আসমানেরে তুমি কেন বেশি দিলা? আমি জমিন কি আসমানের কাছে হার মানমনি? এ আমার আজকের সোনারো গাড়ে হবিগঞ্জের যুবক ভাইরা গো, কষ্ট হইতেছে নি? এবার জমিন আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, তুমি আসমানের কেন বেশি দিলা? আসমানের তুমি কেন দামি বানায় দিলা? আমি জমিনের কেন দামি বানাও নাই? আমি জমিনও তো তুমি আল্লাহর কাছে অনেক কিছু আবদার রাখি। এবার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, ও জমিন গো, ও রে জমিন, ও জমিন রে, ধৈর্য ধারণ করো, ও নৈরাশ হইও না, কারণ আল্লাহ তো বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দারে, আমি আল্লাহ তোর দুঃখের সময় আমি আল্লাহ তোরে, আমি তুই যা চাইছস আমি আল্লাহ তোরে তাই দেই নাই রে। তুই যা চাইছস আমি আল্লাহ তোরে ওই সময়ের মধ্যে দেই নাই। ও বান্দারে, একটা কথা শোনা নে, আমি আল্লাহ যারে বেশি পছন্দ করি, আমি আল্লাহ তারে বেশি বেশি পরীক্ষা করি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, গজল চলবনি, আওয়াজটা মনে কম হয়েছে, মোট মনে চলতে না। আরে গজল ওই তো নি রেব, ওই তো নি, বলেন না আল্লাহু আকবার। আসলে কি জানেন, সিলেট আসলে না যেমন মনে হয় আমার হুমুক ধরা ফেস ধরা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের সিলেটটারে আমি এত ভালোবাসি জানেন। এই আপনারা যে কত ভাগ্যবান জানেন, আপনাদের মাটিতেই শুয়ে রয়েছে 360 জন আউলিয়া। আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। কুমিল্লা বলেন, নরসিংদী বলেন, 64টা জেলা বলেন, অন্যান্য জেলার চাইতে আপনারা অনেক মহামূল্যবান দামি মানুষ। আর কথা কনা ঠিক কিনা বলেন? কেন জানেন? আপনাদের মাটিতে শুয়ে রয়েছে বাবা শাহজালাল, আপনাদের মাটিতে শুয়ে রয়েছে বাবা শাহপরাণ, আপনাদের মাটিতে শুয়ে রয়েছে নাসিরউদ্দিন সিপাসালা। কথা বলেন না ঠিক না? আমি ঠিক? আল্লাহু আকবার বলেন। আলোচনা বুঝতেছেন তো? জমিনে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আসমানের তুমি বানাইছো, জমিনের তুমি বানাইছো, হিলারে কেলে কম দিলা, হিলারে কারে বেশি দিলা, আমারে কারে কম দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, জমিন নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার না দেয় নৈরাশ হইও না, সময় আসলে তোমাকে সময় অনুযায়ী যা চাওয়ার, এই চাওয়ার চাইতে আরো বেশি আমি আল্লাহ পাক তোমাকে দান করব। আর একটু জবান খুলে বলবেন না আল্লাহু আকবার। এবার একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ যেই মাত্র ডাক দেয়া কই, ও জমিন রে, ও জমিন,
তুমি কোনো চিন্তা কইরো না, আমি আল্লাহ তোমারে এমন দামি বানাই দিব গো। জমিনে কাড়াক দিয়া কই, ও আল্লাহ গো, আপনি আমারে কিভাবে দামি বানাইবেন? এবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ওরে জমিন রে, আমি তোমার জমিনের মধ্যে মক্কা নগরীতে 12 রবিউল আউয়াল মাসে, সুবহানাল্লাহ, 12 রবিউল আউয়াল মাসে সোমবার সুবে সাদেকের টাইমে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন একজন নবীকে তুমি জমিনের মধ্যে পাঠাবো, যেই নবীকে না বানাইলি যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাই, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আরশ বলো, লৌহ বলো, কুরসি বলো, কলম বলো, ও জমিন, যেই নবীরে না বানাইলে রে জমিন, বড় কথা হলো আমি আল্লাহ যে একজন আছি, আমি আল্লাহ ওই প্রকাশিত হইতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বিনে দরদি কেউ না, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ না। আছে জোরে বলেন আছে। ইয়া হাবলি উম্মতি কান্দিলেন, এখানে একটা চেয়ার দেন, আমার মিডিয়ার ছেলেরা একটা চেয়ার দেন, হ্যাঁ ওই এই ছেলেটাকে একটা চেয়ার দেন, হ্যাঁ এই চেয়ারটা তাকে একটু দেন, অনেকক্ষণ যাবত দাঁড়ায় রয়েছে, প্রতিদিন এক রাত ঘুম নাই, ঘুমে যদি ঘুম না হয় দাঁড়ায় থাকলে শরীরে কি রাগ উঠবে কি উঠতো না? কথা কনা। ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কই তাহার ঈমান নাই, হায় রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ নাই, হায় রে মুমিন ভাই, নবী বিনে। এই মনোযোগ, ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। হ্যাঁ ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। নবীজিকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কয় তাহার ঈমান নাই, হায় রে মুমিন ভাই, নবী বিনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু রে, ও আমার চুনারো গাড়ার আব্বুজিরা, ও বাবাজিরা রে, ও পর্দার আড়ালের মা, এবার আল্লাহ ডাক দেয়া কয়, ও জমিন
তুমি জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একজন নবীরে পাঠামু মক্কা নগরীতে 12 রবিউল আউয়ালে সোমবার সুবে সাদেকের টাইমে, যেই নবীরে না বানাইলে জমিন রে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমি আমার ওই নবীকে তুমি জমিনের মধ্যে প্রেরিত করব। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। জমিনে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরে যেই নবীরে না বানাইলে আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কলম বানাইতো না। আল্লাহ বলেন আমি আমার বন্ধু নবীকে যদি আমি আল্লাহ যদি সৃজন না করতাম, আমি আল্লাহ যদি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ যে একজন আছি আমি আল্লাহ প্রকাশিত হইতাম না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক বলেন? এবার জমিনে ডাক দিয়া কই আসমান জানো নি আল্লাহ আমারে দামি করে দিছে। আসমানে কো কিতারে তোর কিতা দামি করছে? এবার জমিন একটা ডাক দিয়া কই ও আসমান রে আমি জমিনের মধ্যে এমন একজন নবীরে আমার আল্লাহ পাঠাইছে, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আমার আল্লাহ বলে কোনোদিন প্রকাশিত হইতো না। এবার জমিন একটা আল্লাহ করে শুরু হবে। এবার জমিন একটা ডাক দিয়ে কয় আল্লাহ গো ও আল্লাহ গো তুমি জমিনের এমন দামি বানায়া দিছো। ও আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার জানাই, ওই তোমার বন্ধু নবীর ছোঁয়া এই জমিনে পাইলো আমি আসমান পামুনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কই ও জমিন রে আমি জমিন ও আসমান রে আমি জমিনের মধ্যে আমার বন্ধু নবীকে পাঠাইলাম। এবার আসমান ডাক দিয়া কই ও আমার আল্লাহ ও আল্লাহ গো আমি ওই নবীর আমি ওই নবীরে আমি আসমানের চোখ দিয়া দেখতে হারমনি, আমি আসমান ওই নবীর ছোঁয়া পামুনি। আল্লাহ এবার আল্লাহ একটা ডাক দিয়া কয় আসমান রে ধৈর্য ধরো গো ও আসমান রে তুমি একটু ধৈর্য ধরো, আমার নবীকে তুমি আসমানের মধ্যে আনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। মনোযোগ ওয়াজ বুঝতেছেন তো? খুব মনোযোগ, আমি কিন্তু মেন পয়েন্ট থেকে ধরছি। আবার জমিনে কান্নাকারি করে আল্লাহ নবীর একটু আনো না আনো না। আচ্ছা কোন আমি যদি যদি আমার হুজুরে যদি হুজুর 5টা টাকা দিন না হুজুর আইন না হুজুর আইন না আইন না আইন না 3 বারের মাথা হুজুর কইব তোর কথা কনা আর ডিস্টার্ব করেন কেন? নো ডিস্টার্ব কথা কন। আল্লাহ কই জমিন ও আসমান চিন্তা করো না নবীরে আনমু। এবার আল্লাহ ডাক দিছে হে জিবরাইল করে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ গো আমি তো আপনার অপেক্ষায় আছি। এবার আল্লাহ একটা ডাক দিয়া কয় ও জিবরাইল
আসমানের কান্নাকাটি, আসমানের আহাজারি আমি আল্লাহর কাছে সহ্য হইতাছে না রে ও জিবরাইল। আসমানে আমার কাছে অনেকবার কান্নাকাটি করতেছে। ও এই মজার কথা দেখেন, ও জিবরাইল আমি আল্লাহর আসমান আমার কাছে আবদার করতেছে আমার নবী রে আনার জন্য। ও জিবরাইল আমি আল্লাহর মন চাইতাছে আমার বন্ধু নবীকে দেখবো। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আশিকিন সোনার গাড়ের যুবক ভাইয়েরা গো, যেই মাত্র জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল তুমি কোথায়, আবার জিবরাইলকে ডাক দিয়া কয় ও জিবরাইল তুমি আমার বন্ধু নবীরে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। মনোযোগ, জিবরাইল রওনা দিছে। কই রওনা দিছে? নবীর কাছে। কই? জোরে বলেন কই? নবীর কাছে যাইতাছে জিবরাইল। আল্লাহ কয় জিবরাইল কই যাও? আল্লাহ পাঠায়া আল্লাহ আবার কয় জিবরাইল কই যাও? জিবরাইল আল্লাহ আমরা না কইছি নবীরে আনবার লাগিয়া। কয় জিবরাইল এটা মুসা কালিমুল্লাহ, এটা ইব্রাহিম খলিলুল্লাহ না, এটা ঈসা রুহুল্লাহ না, এটা হইলো আমার হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। খালি হাতে যাইতাছো, বন্ধু আইবে বন্ধুর বাড়িতে, নতুন জামা পিন্দা আইলে না সুন্দর লাগে? আরে কথা কানা ঠিক কি না? কলা কি করতাম? যাও দৌড় জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দৌড় মারো জান্নাতের মধ্যে যায়া দেখবা শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। সুবহানাল্লাহ। ওই গাছের নিচে আমার বন্ধু নবীর জন্য একটা জান্নাতি পোশাক আমি আল্লাহ বানায়া রাখছি। ওই জান্নাতি পোশাক তুমি লইয়া আমার বন্ধু নবীর কাছে যাইবা। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল বন্ধু আইব বন্ধুর বাড়িতে, আমার বন্ধুর জন্য একটা বাহন নিয়ে যাও, একটা বাহন নিয়ে যাও। আল্লাহ কোত্থেকে নেমো? আল্লাহ ডাক দিয়া কয় তুমি জান্নাতের মধ্যে থেকে বাবু সালাম জান্নাতের মধ্যে তুমি ঢুকো। ওই জান্নাতের মধ্যে দেখবা আমি আল্লাহ অগণিত বুরাক বানায়া রাখছি গো, অগণিত বুরাক বানায়া রাখছি। ওই বুরাকগুলোর মধ্য থেকে তুমি জিবরাইলের যেই বুরাকটা পছন্দ হয় তুমি ওই বুরাকটা লয়া আর জান্নাতের পোশাক লয়া যাইবা আমার বন্ধু নবীর বাড়িতে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে বেলায় রাত্র 12টা বাইজা গেছে, নিশিরাইতে কারবা শিবাজে মাশাআল্লাহ। সেটা কোনো কথা হইল? আমি মাশাআল্লাহ কইছি আর আল্লাহ কই? আমি মাশাআল্লাহ কইছি আর আল্লাহ করে? হুজুর এটা তো সিস্টেমে চালু হয়েছে। কথা কন, আরে কথা কন ঠিক না ঠিক বলেন। শেষের বেলা একটা জিকির ওই তো নি 2 মিনিট। আচ্ছা আচ্ছা দাও দিয়ে দিতে আমার আমারে বলছেন আমি শেষের বেলা দিব। কষ্ট হয়েছে আলোচনা কিন্তু। এই আপনারা কি আমরা তুই যাবেন গা? কাটা কাটা যাবেন গা? 2টা তোলেন। ওই যে আপনারা যদি যাইন গা আমার ভালো হয়তো একটু পরে মজার আলোচনা, ও মেরাজের আলোচনা, আমার নবীর মেরাজ।
আরে কথা না ঠিক কি না বলেন? আমার নবীর বেরাস কার নবী? আমরার নবী কার নবী? আমরার নবী। কথা বলেন ঠিক কি না বলেন? এবার খুব মনোযোগ, একটু মনোযোগ দিবেন আমার দিকে। এই মুরব্বি, হ্যাঁ আইতাছে, আচ্ছা আইবুনি, হ্যাঁ আইবো। জোরে বলেন আল্লাহু আকবার। সামনে আসেন, আবার আইনি কিন্তু কবার সাইন, হ্যাঁ আইবো 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 মুরব্বি আইয়েন। আরে মুরব্বি কইলো বেজালো, গেছিলাম নবীনগর মাহফিল। কোন জায়গা গেছিলাম? নবীনগর। কোন নগর? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মাহফিলে গেছি। যাওয়ার পরে সুডু ফুলা বানতে আমার দিকে মুরব্বি নতুন নতুন নতুন। আমি কই কে তারে? আমি মুরব্বি। আরেক দিক দিয়ে আরেকটা হুজুর মুরব্বি নতুন নতুন নতুন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কই কি তারে? চিন্তা করলাম যে বাজান কথাটা আসলে বাস্তব। হে যে কইছে নতুন নতুন, কথাটা বাস্তব। আমিও এই এলাকা লাগে নতুন। কথা বলেন ঠিক কি না বলেন? রাত্র 12টার পরে তো, রাত্র 12টার পরে ওয়াজ এত সোজা না। কথা কান, আরে কথা কান ঠিক কি না বলেন? রাত্র 12টার পরে ওয়াজ এসকার উপরে টেসকা দিয়া পরে করুন লাগে, এর পরে গিয়ে সোজা ওয়াজ বুঝে। কথা বলেন ঠিক কি না বলেন? মনোযোগ, কষ্ট হইতেছে। এবার আল্লাহ পাক ডাক দিয়া কয় জিবরাইল জান্নাতে পোশাকটা নাও, জান্নাতের থেকে একটা বাহন লইয়া আমার নবীর কাছে যাও। জিবরাইল গেছে জান্নাতের মধ্যে। কোন জায়গায়? মেরাজের ওয়াজ একটু মনে রাখবেন। কোন জায়গায়? জান্নাতে গিয়া দেখতেছে নবীজির যে পোশাক মুবারক, জামা মুবারক, ওই জামা মুবারকটা, এই যে মনোযোগ দেন আমার দিকে খেয়াল করেন, ওই জামা মুবারকটা এমন ভাবে রাখা, এমন ভাবে এই জামা মুবারকের চতুর্দিক দিয়া, খুব মনোযোগ আমার দিকে খেয়াল করেন, এই জামা মুবারকের চতুর্দিকে 70,000 ফেরেশতারা, মনোযোগ, 70,000 ফেরেশতারা ওই জান্নাতের মধ্যে আমার নবী পাকের ওই যে মেরাজে যাওয়ার পোশাক নিয়া ওই ফেরেশতারা কত হাজার? জোরে বলেন কয় হাজার? ওই 70,000 ফেরেশতারা ওই জামা মুবারকের মধ্যে গেরাও দিয়া বৈশা আমার নবীর উপরে সালাতু সালাম পড়তেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবারে জিবরাইল জান্নাতের মধ্যে যায়া দেখতেছে, বন্ধুরে আমার জান্নাতের মধ্যে জিবরাইল যেই মাত্র জামা আনতে গেলেন রে বাবা, যায়া দেখতেছে 1,000 না, 2,000 না, 3,000 না, 4,000 না, 10,000 না, 20,000 না, 70,000 ফেরেশতারা আমার নবীর জামা মুবারকের পাশে বৈশা গো সালাতু সালাম দিতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার জিবরাইল লাগ দিয়া কয় ফেরেশতারা রে, জামা মুবারক দিয়া দাও। এই জামার মালিক যিনি, এই জামার মালিকের গায়ে লাগাইতে হইব। মজার আওয়াজ। এবার জিবরাইল লাগ দিয়া বলেন, বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করতেছে, একজন লোক যান একটু থামায় দেন। হ্যাঁ সকলে আমার দিকে একটু মুভ করেন।
জিবরাইল ডাক দিয়া কয় জামা মুবারক দিয়া দাও। 70,000 ফেরেশতা ডাক দিয়া কয় ও জিবরাইল আপনি তো আইছেন কোন জামাটা লয়ে যাবেন গা। ও জিবরাইল আমরা জানতাম চাই ওই জামা মুবারকের মালিকের আমরা দেখতে পারমুনি। আর জোরে বলতেন না আল্লাহু আকবার বলেন। এবার 70,000 ফেরেশতারা এক কণ্ঠে একই আওয়াজে ডাক দিয়া কয় ও জিবরাইল আমরা জামা দিতাম না। এবার জিবরাইল ডাক দিয়া কয় কেন তোমরা জামা দিবা না? এবার জিবরাইল একটা ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা চিন্তা কইরো না, তোমাদের সঙ্গে আমার আল্লাহর হাবিবের দেখা হবে আসমানে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে যেই মাত্র জামা মুবারকটা নিয়া চলে গেলেন বাহুসালাম জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখতেছে একটা বুরাক আরেকটা বুরাকের সঙ্গে এমন ভাবে জর্জরিত এড হয়ে রয়েছে, একবারে মিশ্রিত, একজনের লগে আরেকজনের একবারে লাগা লাগা বসে রয়েছে। এই জিবরাইল তাকায় দেখে গো ওই যে জান্নাতের পিছন দিকে, আল্লাহু আকবার বলেন, জান্নাতের পিছনে একটা বুরাক গুনগুনায়া আমার নবীজির বিরহে কাঁদতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে যেই মাত্র জিবরাইল জামা মোবারকটা আনতে গেছে গো, এবার ফেরেশতারা ডাক দিয়া কয় আমরা ওই নবীর দেখা পামনি, মনে আসেনি? আমরা ওই নবীর দেখা পামনি। জিবরাইল ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে তোমরা চিন্তা কইরো না, আল্লাহর হাবিব তোমাদের কাছে আসিতেছে। বাবু সালাম জান্নাতে গেছে, একটা বুরাক এমন ভাবে কান্তাছে, একবারে নরমাল টাইপের একটা বুরাক, নরমাল টাইপের একটা কাঁদতেছে। জিবরাইল গেছে তুমি কাঁদো কেন? ওই বুরাকটা ডাক দিয়ে কই ও জিবরাইল আমরা বুরাকদেরকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, মনোযোগ দিবেন, আল্লাহ যখন সৃষ্টি করেছেন আল্লাহ পাক তো বলেছেন আমাদের বুরাকদের মধ্য থেকে যে কোনো একটা বুরাক দিয়া আল্লাহর হাবিবকে মেরাজে গমন করাবেন। আরে কথা কনা ঠিক কিনা বলেন? ও জিবরাইল আমি কাঁদতেছি কিসের জন্য জাননি? আমি খুব চিন্তিত, আমি একটা নরমাল বাহন, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই। ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল আমি কেন কাঁদতেছি জানোনি? আমি আল্লাহ তো বলেছে যে কোনো একটা বুরাকের উপরে সওয়ার হইয়া আল্লাহর হাবিব মেরাজে গমন করবেন। ও জিবরাইল আমি চিন্তায় আছি, আমার আল্লাহ যদি আমি বুরাকের উপরে উঠায়া আমার আল্লাহর হাবিবকে যদি আমার আল্লাহ যদি মেরাজে যদি পাঠাইতেন আমি বুরাকের জীবনটা বড় সার্থক হইয়া যাইতো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমি নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলাম জেনে নেন গনবে আপনারি দরবারে, গোলাম জেনে নেন গনবে। গজল পারেন না? আমার সাথে সাথে বলেন নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, ইমানের সাগর
সাগরে নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী। দুইটা হাত তুলে আমি খুশি হইতাম, আল্লাহ খুশি হইতো। সবাই দুইটা হাত তুলেন, দুইটা হাত তুলেন সবাই, এভাবে এভাবে নারায় নারায় আমার আল্লাহ এবং নবীরে দেখায় দেন। জোরে বলেন, আমি নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে গোলাম জেনে নেন গো নবী। সুলমান বাহ সবাই দুটা তুলেন। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। পাপি তাপি আছে যত এ বিশ্ব দূরে একদিন তার হবে বিচার হাসরের ময়দান, ঠিক কিনা বলেন? পাপি তাপি আছে যত এ বিশ্ব দূরে একদিন তার হবে বিচার হাসরের ময়দান। দয়া করে রাইখো নবী, দয়া করে রাইখো নবী রহমতের নসুরি গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেনে আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কত আশিক দলে দলে সুবহানাল্লাহ বলেন, কত আশিক দলে দলে সোনার মদিনায় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়, ঠিক না? আরে কথা কোনা কথা কোনা, ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখবেন না। যদি অন্তরে রাসূলের মহব্বত থাকে, আরে মনের আরজিটা আমার নবীরে জানায় দেন, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে বলেন, কত আশিক দলে দলে সোনার মদিনায় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেনে নেন গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আমি শর্ট করে ফেলতেছি। মেরাজের ঘটনা বাবাজি অনেক লম্বা ঘটনা, আমি ঘটনাটারে একটু শর্ট করে ফেলতেছি। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম বুরাক লইয়া, অনেক লম্বা কথা। এবার জিবরাইল ডাক দিয়া কই, ও আল্লাহ গো, ও আল্লাহ, বুরাকদের মধ্য থেকে তো একটা নরমাল টাইপের ওই যে বাহন, একটা নরমাল টাইপের তো বুরাক কানতেছে। আল্লাহ কই কান্দে কেন? এবার জিবরাইল ডাক দিয়া কই, ও আল্লাহ গো, তোমার বন্ধুর প্রেমে তারা কানতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, আল্লাহ তোমার বন্ধু নবীর প্রেমে তারা কানতেছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, তুই আর দেরি করিস না। এই নরমাল টাইপের গুড়াটার অন্তরে আমার নবীর মহব্বতের কারণে আমি আল্লাহ তোমারে বলে দিলাম, এই নরমাল টাইপের এই বাহনটারে, এই বুরাকটারে তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধু নবীরে আনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার বাবাজি রে, জিবরাইল রওনা হলেন নবীর হুজরা মুবারকের মধ্যে। নবীরে আনতে যাওয়ার জন্য জিবরাইল রওনা দিলেন। কষ্ট হইতাছে নি? এই মেন কথার মধ্যে আইসিও। আল্লাহু আকবার জোরে বলবেন না? জিবরাইল রওনা হলেন নবীর কাছে। কোথায়? জোরে। জিবরাইল রওনা হলেন নবীকে আনার জন্য।
আল্লাহ একটা ডাক দিয়া কই, আল্লাহ একবার জোরে জোরে বলবেন, আল্লাহ একটা ডাক দিয়া কই, ও জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর কাছে যাইতেছ যাও, কিন্তু একটা তুমি কথা শুনে নাও, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, তুমি নবীর কাছে যাইতেছ, আমি তোমারে বইলা দে, নবীর কাছে যাওয়ার আগে তুমি আগে ৭০,০০০ লাইট লইয়া তুমি নবীর কাছে যাও। আমি এই আওয়াজে মানতাম না, তো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মনোযোগ দিবেন। আল্লাহ কইছে কয় হাজার লাইট লয়ে যাইতো, কথা কনা কয় হাজার। জিবরাইল ডাক দে আল্লাহ কতবার নবীর কাছে পাঠাইছেন, একবার তো কইছেন না জিবরাইল নবীর কাছে তুমি লাইট লয়ে যাও, কয় হাজার, কয় হাজার। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, তুমি এখন বুঝতা না, সময় মতো তুমি বুঝে ফেলবা, সময় মতো তুমি বুঝে ফেলবা রে। এবার জিবরাইল যেই মাত্র আমার নবীজির কাছে যায়া ডাক দিয়া কয়, আমার নবীজিকে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ভাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলে উম্মে হানির ঘরে গেছে, কার ঘরে? গিয়া দেখে আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় রইছে। এই এখান থেকে একটা নবীর শান বাইর করিলাম, উনি বাইর করতাম নি। মুসা নবী কইছে, আল্লাহ দেখা দাও, দেখা দাও, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ কো মুসা রে, লাংটা রানী দেখতে পারবা? মনোযোগ, মনোযোগ। এই কালকে কয়েন না যে জালালি হুজুর কি আলোচনা করে গেল, কোনো কিছু বুঝছেন? আমি বারবার বলতেছি আমার দিকে মনোযোগ দেন। আমি প্রথমে বলছি না, ওয়াজ ১.৫ ঘন্টাও লাগে না, ২ ঘন্টাও লাগে না, ১ মিনিটে একটা কথা যদি আমল করেন আজকের মাহফিল সার্থক। কথা বলেন, ঠিক কি না বলেন? জিবরাইল একদে আল্লাহ এতবার গেলাম নবীর কাছে, ১০০ বার ২০০ বার না, ২৪,০০০ বার আমি নবীর কাছে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো কাহিনীটা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল কাহিনী তুমি এখন বুঝতা না, সময় মতো তুমি বুঝবা। এবার জিবরাইল চলে গেলেন উম্মে হানির ঘরের মধ্যে, যাইয়া দেখতেছে আমার নবী ঘুমায়ে রইছে, আমার নবী ঘুমায়ে রইছে। আরে মনে গেছে গো, আরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতেন না সাহস পেয়ে জিব্বা কদম তোলায়, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। কষ্ট হইতেছে মনো, এ সোনার গাড়ে মানুষ কষ্ট হইতেছে মনো। আরে কন্যা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে না, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে এবার জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ভাইলেন। এবার আমার নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমায় রয়েছে। জিবরাইল এবার আমার নবীজি আল্লাহু আকবার 7 জনের ঘন্টা নকল করতাম নি দিব হুজুর।
7 জনের কণ্ঠে নকল করে আমাদের শোনান। এটা কত হইল? 1.5 ঘন্টার উপরে কত হইছে? 20 মিনিট মনে না? কত হইছে? কেউ কইতারে না। আসলে নবীর প্রেম সাগরে যারা ডুব দিছে এরা সময়ের দিকে তাকায়। আরে কথা কানা ঠিক কিনা বলেন? নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, রাসূলের প্রেম সাগরে যারা ডুব দিয়েছে, তারা টাইমের দিকে তাকায় না, মোবাইলের দিকে তাকায় না, ঘড়ির দিকে তাকায় না, তারা তাকায় আমার নবীর প্রেমের দিকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন? আজকে প্রমাণ করেছেন চুনারগড়ের মানুষ আপনারা যে নবীর প্রেমিক। কথা কোন? এই চুনারগড়ে কি মানুষ কি শুধু আপনারই না, আরো আছে? আরে কথা কোনা ওনালি বিরানির আইনা হুদান দেন মাইকদা যদি কইও কেডা কেডা আছেন? দুধ ফাতিল মাহফিলে তাবারক দেওয়া হচ্ছে, দেখবেন দূর যে কিভাবে কথা কানা ঠিক কিনা বলেন? ওরে পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও। তুমি কোয়া তাই হিসাবের মতো পড়ছি বিপদ। কি পড়ছি বিপদ? আমি কর আগে পাগলা হেই কই লেগেছে না, তুই ক কই মনে বলে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে 12টার ঘরে ওয়াজ করা তো সহজ না ও বাবাজি। কথা কোন ঠিক কিনা বলেন? তবে আমরা আমাদের একটাই ধ্যান থাকবে, রাসূলের মেরাজ নিয়ে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়োজন না জানিও। আল্লাহ নবীর সঙ্গে দেখা দিছে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আরে কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। বুকটা হইতাছে রে ভাই। নবীর যুগে যদি থাকতাম, নবীর 2টা নয়নে দেখতাম, আর 2টা নয়নে যদি দেখতাম, আল্লাহর জান আল্লাহর জাহান্নাম আমার জন্য আপনার জন্য হারাম হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু এরপর আমার নবী কইয়া দিছে, নবীও আমরা লাগা একটু চিন্তা করছে হুজুর। নবী তো কইয়া দিছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। রাসূল বলেন যেই উম্মত আমি রাসূলের রওজা মুবারক একবার জিয়ারত করবে, খোদার কসম একবার, খোদার কসম 2বার, খোদার কসম 3বার, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়েছে। আরে কথা কোন ঠিক কিনা বলেন? বানায় গেছি নরসিংদীতে বানাই লইছি আমার নবীর জবান মুবারকের কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়। এবার দেখেন কত মজার ঘটনা। আমার নবী ঘুমাই রয়েছে, কি করে? আমার নবী উম্মে হানের ঘরে ঘুমায় রইছে, জিবরাইল লাগবে না। আল্লাহ একটা, আল্লাহ করে জোরে হবে, আল্লাহ একটা ডাক দিয়া কয় ও জিবরাইল রে, আমার নবীরে ডাক দিউন যাইতো না, এমন কোন ব্যবহার করবা না, এমন কোন কাজ করবা না যাতে আমার নবী কোনোভাবে আমার নবী যেন কষ্ট না পায়। এবার জিবরাইল তো বিপদের মধ্যে হইরা গেছে। আল্লাহ কইছে নবীরে ডাক দিউন যাইতো, নবীরে কষ্ট দিউন যাইতো। আরেক দিক দিয়ে আল্লাহ কয় ও জিবরাইল তুমি কি আমি আল্লাহর বাড়িতে নবীরে আনবা না? জিবরাইল কয় আল্লাহ আনমু। এবার আল্লাহ কয় তাড়াতাড়ি আনো। জোরে কর না। নবীর প্রেমের আলোচনা চলছে। কিসের আলোচনা? জিবরাইল বলছে বিপদ। জিবরাইল আল্লাহ কো ডাক দিন যাইতো না, আবার কো তাড়াতাড়ি লই আও। পড়ছিনি বিপদ, ডাহ দিতে পারে না নবীরে, আবার কো তাড়াতাড়ি লই আও। জিবরাইল একবার নবীর ডান হাত মুবারকের কাছে এভাবে কাছে যায়, ডাক দেয় না। বাম হাতের কাছে যায়, ডাক দেয় না। বাম হাত মুবারকের কাছে যায়, ডাক দেয় না। মাথা মুবারকের, শের মুবারকের
কাছে যায়, নবী ডাক দেয় না, কিন্তু আমার নবীর অবশেষে আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধু নবীরে এমন ভাবে তুমি জাগাইতে পারতা না। ও জিবরাইল, আমার নবীরে যদি জাগাইতে হয় তাহলে তোমার জিহ্বাটা আমার নবীজির কদম মুবারকে লাগায়া দাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবীজি ঘুমায় রইছে, জিবরাইল ডাক দেওয়ার মতো সাহস পায় নাই, কারণ যেই নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আনাইতো না, ওই নবীরে আমি জিবরাইল হইয়া কেমনে ডাক দিব, যেই নবীর সন্তুষ্টি নিজে আল্লাহ পাক কামনা করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহরে যদি জিগায়, ও আল্লাহ, আমরা তো ইবাদত করি আপনার সন্তুষ্টির জন্য, ও আল্লাহ আমরা তো নামাজ পড়ি আপনার সন্তুষ্টির জন্য, রোজা রাখি আপনার সন্তুষ্টির জন্য, হজ করি আপনার সন্তুষ্টির জন্য, যাকাত দেই আপনার আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, ও আল্লাহ গো, ও আল্লাহ, এতিমদেরকে আমরা মাঝে মধ্যে অনেক দান খয়রাত করি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। ও আমার আল্লাহ, তুমি আল্লাহর কাছে একটা বিষয় জানতাম চাই। আল্লাহ কয় কি, ও আল্লাহ গো, তুমি আল্লাহ কার সন্তুষ্ট কামনা করো? আল্লাহ একটা ডাক দিয়া বলবে, ওরে হে জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ একজনের সন্তুষ্টি কামনা করি, যেইনি হলো দু জাহানের বাদশা নবী, যেই নবীজি হলো রহমাতুল লিল আলামিন। এবারে জিবরাইল আলাইহিস সালাম কষ্ট হইতেছে, জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র, আমি শেষ করে দিচ্ছি, জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র নবীজির কদম মুবারকের মধ্যে জিহ্বাটা লাগাই দিছে, এই মনোযোগ দেন, কদম মুবারকের মধ্যে যেই মাত্র জিহ্বাটা লাগাই দিছে, জিহ্বাটা লাগাইতে দেরি আল্লাহর হাবিব ঘুম থেকে নগদে জেগে গেছে। জিবরাইল ডাক দিয়া কই, জিবরাইল তুমি এই এখানের মধ্যে কেন গো জিবরাইল? এবার জিবরাইল ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আসি নাই, আল্লাহ আমারে ভাড়াইছে, আল্লাহ আমারে ভাড়াইছে, আল্লাহ ভাড়াইছে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। এবার আপনি কি কন? আমার নবী কই যাইতাম না। কথা বুঝেন না মনে হয়? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, জান্নাতি পোশাক পাঠাইছে পয়রা আপনারে সুন্দর করে সাজায়া আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী একটা ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আমি যাইতাম না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যাইতাম না। এবার আমার নবী যেই মাত্র কইছে যাইতাম না, আল্লাহরে ডাক দিয়া কই, ও আল্লাহ গো, আপনার বন্ধু তো যাইতো না। এবার ডাক দিয়া কই, আমার বন্ধুরে জিগা কেন আসতো না? এবার আমার নবী একটা ডাক দিয়া কই, ও জিবরাইল, ও জিবরাইল, আমি যদি চলে যাই, আমি যদি আল্লাহর বাড়িতে চলে যাই, আমি নবীজি দুনিয়াতে আসার আগে আমি নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আইসা আমি উম্মতকে কোনোদিন বলি নাই রক্তাক্ত হইয়া, আমি নবী কোনোদিন উম্মতকে বলি নাই। আমি নবীজি তায়েফের ময়দানে আমি নবীজি দন্ত শহীদ হয়ে গেছে,
দন্ত মুবারকে আঘাত পাওয়ার পরে আমি নবী আমার উম্মতকে বলেন, আল্লাহরে বলো না আমি যদি আল্লাহর বাড়িতে চইলা যাই আমার এই গুনাহগার উম্মত গুনাহে কই রাইখা যামু। আমার সোনার গানের এই আশিকিন জাকিরিন, আল্লাহ আকবার জোরে হবে, আশিকিন জাকিরিন বাবাজিরা গো, জিবরাইল নবীরে ডাক দিয়া কয় আপনি কেন যাইতেন না? আমার নবী ডাক দিয়া কয় আমি আমার গুনাহগার উম্মত হইয়া কোনো জায়গার মধ্যে যাইব না, আমি আল্লাহর বাড়িতে যাইব না। দেখেন আল্লাহ নবীরে নিতসা, মুসা নবী দেখতসা, দেখা দেয় না। আল্লাহ কয় আমার হাবিবুল্লাহরে দেখা দেব। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী খুব মনোযোগ, এবার মুসা নবী আল্লাহরে কই আল্লাহ দেখমু, আল্লাহ কই ফারতানা, আল্লাহ কই ফারতানা, আল্লাহ কই ফারতানা। আর আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে গো। ও আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে নিয়ে আসো, আমি আমার বন্ধু নবীর সাথে দিদার দিব। নবী ডাক দিয়া কয় আমি আমার উম্মত গুলারে কই রেখা যাবো? জিবরাইল দেখ আল্লাহ আমরা নবী তো উম্মতের ফায়সালা আছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় এ জিবরাইল কয়া দে নবীরে, নবীরে কয়া দে আমার নবী যতদিন আমি আল্লাহর বাড়িতে থাকবো আমি আল্লাহ বলে দিলাম ততদিন পর্যন্ত আমার হাবিবের একটা উম্মতের আমলের মধ্যে একটা গুনাহ লেখা হবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? জোরে গানা, খুশির সংবাদ হলে মানুষ খুশি হয় না বেজার? আমার নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশি হইয়া আমার নবী একটা মুস্কি হাসি দিছে। কি হাসি দিছে? দেখেন কি ধর্ম খাইলাম, ও হাসলেও সওয়াব, কান্না করলেও গুনাহ মাফ। জোরে বলেন ঠিক কিনা বলেন। এটার একটা হাকিকত দেখেন, নবী হাসি দিছে, নবীজির এই দন্ত মুবারক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল, আল্লাহ তোমারে কইছিলাম নি ৭০,০০০ লয়ে যাইতা, আল্লাহ কইছেন তো। এবার ডাক দেখো ও আল্লাহ গো কেরে কি আমার আল্লাহ ডাক দেখো আমার বন্ধু নবী যখন মুস্কি হাসি দিছে, আমার বন্ধু নবী দন্ত মুবারক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে নি হয়েছে। ও আল্লাহ কি হয়েছে? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে ও জিবরাইল রে, ও জিবরাইল মুসা নবী আমি আল্লাহ সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের মধ্যে চলে গেছে। ও জিবরাইল তুমি ওই মুসার মতো জইলা পুইরা সরকার হয়ে যাইতা, তুমি কেন আমি তোমাকে ৭০,০০০ নূর নিয়া আমার নবীর সামনে যাইতে বলছি জানো নি? ওই নূর ভেদ কইরা ওই ৭০,০০০ নূর এমন ভাবে আমার নবীর এই হাসির কারণে এই দন্ত মুবারক থেকে যে নূরের জ্যোতি বের হয়েছে, ওই জ্যোতির পাওয়ারে ৭০,০০০ নূর কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও জিবরাইল তুমি আজকে জ্বললে যাইতা গা যদি ৭০,০০০ নূর বাতি না লইয়া যদি আমার নবীর সামনে যাইতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। আজকে এই মেরাজ আমাদের সামনে, সবে মেরাজ আসতেছে। কথা ঠিক কিনা বলেন। এখানে আরেকটা কথা রাইকে আসছি, আমি এটা বিদায় বেলা ইনশাআল্লাহ বলে যাব। আপনার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিলটা হতে কে কে বাজার হয়েছেন দুইটা হাত তুলেন। বুঝছে আমরাও কোন বুঝছে না শুনে লাইছো বক্তব্য ফাইল শুন এটা আবারে মুরব্বি বালা। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলটা হতে খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুললে আমি খুশি হইতাম। নারে তাকবীর।
নারে রিসালাত, নারে গাউসিয়া। এই মাহফিলটা হতে পুস্তক, এই মাহফিলটা হতে খুশি না বেজার? আসলে একটা কথা বলি, কেউ মাইন্ড করিয়েন না, কষ্ট পাবেন। একটা কথা বলি, আমি মেহমান হিসাবে আমার কথাটা রাখবেন, চেষ্টা করব। যাই হোক, এই মাহফিলটা করাইছে, এই যে আপনার মাহফিল কমিটি কোথায়, দাঁড়ান, কষ্ট নেন না, আসে আসতে বলুন, স্টেজে আসেন, আসেন না, আরে আসেন না। যাই হোক, আমার এই যুবক ভাইয়েরা যে আজকের মাহফিলটা যে করাইছে, এই ভাইয়েরা ওনারা কি চাইলে কি বাউল গানের আসর দিতে পারতো কি পারতো না? আপনার আওয়াজ কিন্তু ভালো লাগতেছে না, জোরে বলেন, পারতো কি পারতো না? বাউল গান না দিয়া, বিড়ি দিয়ে গান না নাচায়া, গান না গাওয়ায়া আজকে একটা কোরআন সুন্নাহর আলোচনার একটা মজলিস তারা তৈরি করছে। এই মজলিসটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তো আমি নরসিংদী থেকে এসেছি, ইনশাআল্লাহ আমি আশাবাদ আছে, আমি আশাবাদ আছে। ও তাবারক আছে, ও এই আর বিরিয়ানি কাটা নিব, মনোযোগ দিবেন। আমি আপনি চাবো ইনশাআল্লাহ, আমি মেহমান মানুষ, আমার এই যুবক ভাইদের দিকে তাকায়া তাদেরকে সহযোগিতা করবেন প্রতি বছর। আমি আগামী বছরের জন্য আজকে দিনটা যদি রাত যদি চলে যায়, আরো 1 বছর আমার আপনার হাতে সময় আছে। আমি আপনাদেরকে বলবো, আমি 10 জন লোক চাই দুনিয়াতে জান্নাত প্রাপ্ত সাহাবী। কয়জন? কয়জন? এই 10 জন সাহাবীর নামে যে 10 জন মিলে বলেন যে হুজুর আগামী বছর এই হয়ে গেছে, শুধু মাই হয়ে গেছে। তো বলেন, আল্লাহ পাক ওনার দান কবুল করে, জোরে বলেন আমিন। আমি 10 জন লোক চাই, 10 জন সাহাবীর মহব্বতে, জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মহব্বতে যে হুজুর আগামী বছর, আর কি বাকি আছে মাইক, আরে জালা জোরায় না, জালা জোরায় না রে, ঠিক না? ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আগুন নিবে না। সুবহানাল্লাহ। নাম কি বাবা? তাজুল হক। জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোন আছে, মা বোনেরা আছে, ও মা, ও বোনেরা, আপনারা মা বোনদের মনটা অনেক নরম, ঠিক কিনা বলেন? পুরুষের চাইতে কিন্তু বেশিরভাগ তারা দান খয়রাত করে বেশি। আবার না আপনারা কোন আমরা দিতামই না, হ্যাঁ? আরে মা দিয়ে, মা বোন দিয়ে তো আমরা, ঠিক কিনা? আমরা তো ওই মায়ের মতো, তাদের থেকে তো আমরা দুনিয়াতে এসেছি। ও মা, এই মা বোনদের কাছে একজন যান, ও মা বোনেরা, আমি জালালি বসে যাই, বলে যাই আপনাদেরকে, ও মা আপনারা যদি কেউ যদি দিতে চান এই মাহফিলে আগামী বছরের জন্য, আপনারা দিতে পারেন। 2 জন লোক যান। আমি কষ্ট হইতেছেন, কয়েকটা সময় একটু ডিস্টার্ব করবো, আপনারা একটু কষ্ট দিব। আর কি বাকি আছে? আচ্ছা, এই একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জোরে বলেন। এই দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? কেউ বাজারও যায়নি? যায় এলিগে তো বাজারের কথা একটু আস্তে কইছে, আপনারা করে তাইনি হইল না লাইব কথা বলেন। নিকৃষ্ট জায়গা কি? বাজার কিনা বলেন। নিকৃষ্ট জায়গা কি? রাসূল বলেন সবচাইতে উত্তম জায়গা হল আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন, ঠিক কিনা বলেন?
জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? সংগঠনের ভাই না? মাশাআল্লাহ। মোহাম্মদ শাকিল ভাই আগামী বছরের জন্য তাবারকের যা লাগে বস্তা 60 কেজি চাউল আগামী বছর এই মাহফিলের জন্য তাবারকের জন্য দান করেছেন। জোরে জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের মধ্যে আগামী বছরের জন্য যারা দান করতেছে, যারা দান করবে, ও আল্লাহ তাদের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। জোরে বলেন না আমিন। এই দিতাই নি দেব। আচ্ছা আচ্ছা দিব তেল ভাই। আলহামদুলিল্লাহ জোরে কইতেন না। এই তেলের দাম কত ছিল রে? তেলের দাম কত? 70 টাকা কেজি নিব। হ্যাঁ লিটার লিটার কেজি ঠিক না? হ্যাঁ আমার ভাই আমার এই ফরিদ ভাই আগামী বছর তাবারকের জন্য তেল দিব। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ভাইয়ে আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটা আল্লাহ তার আহালগণের আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে প্রত্যেকটা কবরে এর সওয়াব খানা কবুল করুন। জোরে বলেন আমিন। আমিন। ফাক পাঞ্জাতন ফাকে ফাকে এ ফাক পাঞ্জাতনের নামে আমি 5 জন লোক চাই যে হুজুর মসজিদে কি কি দরকার? জানালার আচ্ছা আমি 5 জন লোক ধরলাম যে হুজুর আমি 5000 টাকা করে দিব। এটা কোনো বিষয় না বাবা। একটা কথা খেয়াল করেন, আপনি লক্ষ লক্ষ টাকা আছে, কোটি টাকার মালিক, আপনি লাখ টাকার মালিক। ও বাবা, ও ভাই, ও মা বোন, চোখটা বন্ধ হলে এই টাকা এই ধন সম্পদ আপনার ছেলে মেয়েরা টানাটানি করবে, আমারে দে আমারে দে। একজনও বলবে না আমার বাবার জন্য কিছু দে। আরে কথা বলেন ঠিক কিনা বলেন? আমি 5টা লোক চাই যে হুজুর 5 জন 5000 করে এই মসজিদের কাজের জন্য 5000 করে টাকা দিবেন। বাবা আপনার যখনই হয় ওনাদের সাথে ওয়াদা দিবেন, আপনার যখন আল্লাহ তৌফিক দিবে তখন আপনারা কাজের সময় ওই টাকাগুলো দিয়ে দিবেন। এই টাকা একদিনও বিফলে যাবে না, ওই টাকা দিয়ে মসজিদের কাজ করবে। আলহামদুলিল্লাহ জোরে বলতেন না? আর একটু জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই ভাগ পাঞ্জাতনের নামে নাম কি? আবু তাহের ভাই পাক পাঞ্জাতনের নামে 5000 দিবে। আমি গুনছিলাম 5 জন, একজন হয়ে গেছে, বাকি আছে 4 জন। আরেকজন বলেন নাম কি? তা মোহাম্মদ সভাপতি। দেখছেন আপনি একটু বাড়াই দিচ্ছেন। কষ্ট পাইছে, কষ্ট পাইছে। সভাপতি সাহেব যদি হেরার লগে মিলতে হাইডা হইল কথা কন, কত দিবেন কর, আপনি খুশি মনে কর না? আপনি স্বার্থ অনুযায়ী। এরা তো সভাপতি না, মাহফিলের সভাপতি। এই মাহফিলের সভাপতি মানে কি জানেননি? এই মাহফিলের রাসূল বলেছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের সভাপতি 5000 দিলে হইব নি? আলহামদুলিল্লাহ বলেন। আমার এই বাবা এই আব্দুল জাহির ভাই 6000 টাকা দিব। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 জন ভাইলাম না ভাই আছে, কয়জন? আর 3 জন ভাই আছে। ভাই মসজিদের জন্য দিবেন। আরে দুনিয়া থেকে বিদায় হলে আমার আপনার জন্য যেই গাড়িটা অপেক্ষা করতেছে ওই গাড়িটাই দেখবেন মসজিদের বারান্দায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাইক্রো থাকতো না, প্রাইভেট কার থাকতো না, ভালো কোনো দামি গাড়ি থাকতো না, 4 পায়া একটা গাড়ি আপনার জন্য ওই মসজিদ একটা নিরাপদ।
থাক থাক আলহামদুলিল্লাহ জোরে বলেন গফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমান রহিম লাহু আল্লাহ আল্লাহ হান্নান হান্নান মান্নান নাম তোমার আল্লাহ ভাই আছে কয়জন কত মানে গেলে ছেলে পাড়ায় দিমু কিন্তু এটা অনুহরণ স্টেজ আমি ফানি খাই না ফানিও খাই না চাও খাই না চাও না দিছো দেখছো ঠান্ডা ফ্রিজ হয়ে দিছো আমি আমার একটা অভ্যাস কি জানেন স্টেজ না 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 আমি স্টেজের মধ্যে চা খাই না বাবা চা খাইছে তাহির হিসাবে মামলা দালাইছে বাড়ার নামে আমার আমি নি মামলা হাইতাম হ্যাঁ কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নিরা মামলার ভয় করে না সুন্নিরা মামলা হামলার ভয় করে না সুন্নিরা ভয় করে হাসরের ময়দানে নবীনি আমারে গোলাম বইলানি অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা বলেন হাসরের ময়দানে নবী যদি কয় আমার উম্মত আমার গোলাম আল্লাহ কইব আমনের গোলাম আমনের উম্মত আমি আল্লাহর বান্দা জোরে বলেন কয়জন ভাই বলেন যে হুজুর আমি ফাক পাঞ্জাতনের নামে ৫,০০০ টাকা দিব দুইজন বাকি আছে বাবা আমি নরসিংদী থেকে এসেছি আপনাদের এলাকায় আশা করি আমাকে বেইজ্জতি করবেন না আপনারা বলেন 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 যে ৫,০০০ টাকা দিব কেউ নাই বলেন একজন বলেন যে ভাই যে হুজুর আমি ৫,০০০ টাকা দেব মসজিদের কাজের জন্য আরে ভাই এই টাকা বিফলে যাবে না একটা মানুষ দৈনিক যদি ধরেন একটা মানুষ এখনকার বিড়ি সিগারেট খায়নি মুরব্বি কাশতে কাশতে দম জাগা এদিক দিয়ে বেড়া সিগারেট টানে কথা কন যেগুলো চাচা সিগারেটটা ফালাই দিতে না কথা কন একটা মানুষের একটা সিগারেটের খরচ ধরেন প্রতি মাসে কত হয় এই সিগারেটটা বাদ দিয়া এই সিগারেটের টাকাটা না খায়া যদি ধূমপান যদি না করিয়া ওই টাকাটা যদি মসজিদে দিয়ে দেন ওই ৫,০০০ টাকা কাল হাসরের ময়দানে আপনার জন্য সাক্ষাৎ করবে ঠিক তো কইতাছেন রাজি তো হইন না একজন আসেননি ৫,০০০ কেউ দিব বাবা বলেন যে হুজুর আমি ৫,০০০ টাকা দেব মসজিদের জন্য বাবা আমার জন্য না মাহফিল কমিটির জন্য না এটা আপনাদের মসজিদের জন্য এলাকার মসজিদের জন্য নাম কি আবুল কালাম জোরে বলেন আবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর ও আল্লাহ গো তোমার মসজিদের জন্য তোমার কত মায়ার বান্দারা বান্দিরা আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে দান করতেছে গো আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও আল্লাহ যারা দান করতেছে তাদের আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে দাদার বংশ হইতে দাদের বংশ হইতে আল্লাহ যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও আর কয়জন ভাই রাজু না কই দিছি জোরে বলেন আলহামদুলিল্লাহ রাজু এবং
নাজু ভাই এই দুইজনে মিলে 20 কেজি গরুর গোশত আগামী বছর এই তাবারকের জন্য দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দান করতেছে, আল্লাহ যারা সহযোগিতা করতেছে মসজিদ এবং মাহফিলের মধ্যে, ও আল্লাহ তোমার কাছে কইয়া দে আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও। আরেকজন করে বাকি রাখতাম, বলেন না ভাই যে হুজুর আমি একজন 5,000 টাকা দেব, একজন আমি শেষ করে দেব। আমি কোনো মাহফিলে বাবা কালেকশন করি না, আমরা বাবা কালেকশনের বক্তা না। বলেন হুজুর আমি 5,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমাদের ফরিদ ভাই বিরিয়ানির জন্য যত মশলা লাগে, আবার মশলা কই মই মশলা, হ্যাঁ একটু রংটা লাগাই কই দেব, মই মশলা আমার ফরিদ ভাই দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকারীর মাতা পিতা আল্লাহ শুয়া রইছে যাদের কবরে, নূরের বাতি জ্বালায়া দাও আল্লাহ তাদের কবরে। বলেন না ভাই, একজন লোক বলেন ভাই আমাকে কি অসম্মানী করবেন? আপনাদের এলাকার মেহমান না আমি। ও বাবারা, ও ভাইরা, আচ্ছা 5,000 হারতেন না, 2 কাটলাম 3,000 টাকা দিবেন। কোন একজন লোক 3,000 টাকা দিবেন? বলেন হুজুর আমি 3,000 টাকা দেব। আপনার আব্বা আছে? নাম কি? রনি ভাই। আর আব্দুল হক মিয়া। রনি ভাই কত? 3,000। আর আব্দুল হক সাহেব দিব 5,000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহ বাদা মিন তলাআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াবরাতিহি। কষ্ট হইব? আমার সাথে সাথে বলেন এই একটা জবানকে বন্ধ রাখবেন। আমার সাথে সাথে বলেন পারবেননি? আরেকটু জোরে কোন পারবেননি? আরে আওয়াজ দেন না, পারবেননি? একটু আল্লাহর মহিমাটা জামাই বাইরে আমার জামাই রনে পাইলে আমি ভাবছি হি বাইরে কইরা বিদেশ কইরা যে মেগোতেছে যে বাইরে আমি ভাবছি বিদেশ কইরা। নাম কি? আক্তার ভাই দিব 2,000 টাকা দিব। আক্তার ভাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন সুবহু বাদা মিন তলাআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াবরাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ। কোন মসজিদের যাবে কি না? আপনাদের মসজিদে না? আপনি দাঁড়ান। ও মসজিদের বেতন কত? আপনার লজ্জা পেয়ে গেলেন না? 6,000 টাকা বেতন পা মাহফিল লাগে দিয়েছিল মসজিদে। মাহফিলের জন্য 5,000 টাকা দিলাইছে, 6,000 টাকা বেতন পা।
একটা লোকের এখন বর্তমানে 20,000 টাকা দেও কিছু কথা কনা সমাজে ইমামরা একটা উচিত কথা কই দেননি সমাজে এখন ইমামরা বড়ই অবহেলিত কথা বলেন ইমাম সাহেবকে যেভাবে মতো ওইভাবে ব্যবহার আপনাদের সিলেটে নাই আমাদের দিকে আছে আপনাদের সিলেটের মানুষ অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ বলেন ইমাম সাহেব মাহফিলের জন্য 5,000 টাকা আগামী বছরের জন্য দান করেছে আমি দোয়া করব আল্লাহ গো আল্লাহ তোমার বন্ধু নবীর নায়েবে রাসূল আয় আল্লাহ গো মাহফিলের জন্য আল্লাহ 5,000 টাকা দান করেছে আল্লাহ তুমি উনার এই দানকে কবুল করে আল্লাহ তুমি উনার আল্লাহ জেহেনের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তুমি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও জোরে বলেন না আমিন প্রবাস থেকে জাকির ভাই দিব 3,000 টাকা বাবা নাই না আল্লাহ তুমি তার আব্বারে জান্নাত নসিব করে দাও আল্লাহ বাবার জন্য 3,000 টাকা দিয়েছে আল্লাহ মসজিদে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন না আমিন আরেকটু জোরে বলেন না আমিন রাহেন আরেকটু জোরে বলেন না আমিন জিহান ভাই 2,000 টাকা দিয়েছে মসজিদের মধ্যে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আচ্ছা 2,000 বাদ দিলাম 500 1,000 টাকা আমি 10 জন লোক চাই 500 টাকা কিন্তু টেহা না 1,000 টাকা কোন টাকা এই ওই যে একজন ভাই 1,000 টাকা দিব নাম কি কামাল ভাই দিব 1,000 টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কামাল ভাইয়ের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তার কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও মাবুদ ও আল্লাহ যারা দান করতেছে আল্লাহ তুমি সবার দান কবুল করে নাও বাবা নাই ও দুনিয়াতে তারপর কান্না তৈন্না এরা বলিস না আমার পরে প্রধান অতিথি আসতেছে তিনি কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এসে হাজির হবেন উনার নাম হচ্ছে তাবারক শাহ কিসা তাবারক শাহ গুরুর গুস্ত দিয়ে তাবারক শাহ এ বড় এনো ঠিক কি আছে আরে শুনেন এক জায়গাত গেছিলাম দাওয়াত কষ্ট গো এক জায়গাত গেছি দাওয়াত আমি কইলাম যে ভাই এই আমারে গোশত দিতেছে কজর গোশত লন আমি কই গোশত তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই আপনি খাইছেন কহজর আমার বাড়ি বরিশাল আমি যে কেন খাইছি নি কহজর আমার বাড়ি বরিশাল এটা কত হইল আমি কই কি আরে এবারে কই কি কারণ শীতের মধ্যে ফাঁক হলো কিছু বারে কথা কোন ঠিক কিনা বলেন কষ্ট পাইছেন আপনারা মুসাম্মদ সীমা আক্তার প্রবাস থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ মাহফিলের মধ্যে 500 টাকা দান করেছে আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে আল্লাহ যত মানুষ অন্ধকার কবর দেশে শুয়ে রয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের কবরে জান্নাতের বাতি দাঁড়ায় দাও আমি না বলছি দুইজন একজন তো 1,000 দিয়েছেন 500 1,000 বলেন না মোহাম্মদ সোহেল ভাই দিব 1,000 টাকা মসজিদের জন্য মসজিদের জন্য আল্লাহ
মসজিদের জন্য দিব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন না আমিন। আল্লাহ গো, আর কোন ভাই আছেননি 500 1000 টাকা? ওই যে ওয়াকিল ভাই, আল্লাহ উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন না আমিন। আমির আলী সাহেব, আল্লাহ উনি দিব 1000 টাকা। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন না আমিন। মোবাইলটা রাখো। মহিলাদের কাছে যে ভাইরা গেছেন, আপনারা মা বোনদের কাছ থেকে ওনারা যতটুকু ইচ্ছা ওনারা যদি দিয়ে থাকে, আপনারা স্টেজে চলে আসেন। আল্লাহ একটা তলবুল ইলম, আল্লাহ মাদ্রাসার ছাত্র, আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার মাথার জেহান শক্তি বাড়ায় দাও। আল্লাহ তুমি তাকে অনেক বড় আলেম বানায় দাও। আল্লাহ কোরআনের হাফেজ বানায় দাও, জোরে জোরে বলেন না আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আব্দুল মজিদ মিয়া নগদ 500। আপনাদের কাছে সবার পকেটে একটু হাত দেন, যা আছে একটু মসজিদের লাগে দিবেন। একটু হাত দেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20, 50, 100, আপনাদের পকেটে যা আছে দেন। একটু এই দুজন যান, মসজিদের জন্য দিবেন, আমার জন্য না, মসজিদের জন্য দিবেন, আপনাদের মসজিদের জন্য। সবাই একটু পকেটে হাত দেন, যা আছে। আমি কোনো জোর করব না যে 100 টাকা দিতে হবে। মুসাম্মদ জোহরা খাতুন, আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ রহমত আলী, আল্লাহ 500 টাকা দান করেছে। ওনার মৃত নানার নামে আল্লাহ দান করেছে। আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। মুসাম্মদ মিনা তার নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ তাদের দান কবুল আর মঞ্জুর করে নাও। আর কেউ আসেননি দিবেন? আচ্ছা বলে দিতে এই একটু শুনেন। মুনতাহা, মুসাম্মদ মুনতাহা বেগম 1000 টাকা দিচ্ছেন আগামী বছরের জন্য। মহিলাদের মধ্যে কারা কারা দিচ্ছেন আমি একটু নামটা বলবো, কষ্ট গো, 1 মিনিট। শাবনুর বেগম 2000 টাকা দিছে। নেহার বেগম 2000 টাকা। রেজিয়া 2000 টাকা। মিনা নগদ 1000 টাকা। হালেমা খাতুন মুর্তজালির বউ, উনি দিছে 1000 টাকা। মরিয়ম বেগম উনি দিছে 1000 টাকা। আর কি সাগরের আম্মা না, রাবিয়া উনি দিছে 200 টাকা। শেফুল 500 টাকা দিছে। করিম মিস্ত্রির বউ, ই তো লাগে কার বউ? পরে পাওয়া যাবে চুগায়া না লেখে না লেখে পাওয়া যায় না। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আরে কথা না ঠিক কিনা বলেন? বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, মানে আবুল হোসেন। সাইও না আবুল হোসেন না, কেউ আসেননি?
আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। মানে এটা কবির ছন্দে ভাষায় লেখছে আর কি। বউ কোনদিন মাত্র নার নইব আপন ও আবলোসন, বউ তোরে ভালোবাসিব ততক্ষণ, সোনার ঘাট বাজার থেকে কাপড় দিতে পারবা যতক্ষণ। এই কথা কোন ঠিক কিনা বলে? বউ কোনদিন মা বোনেরা কই বাসকা আনছে একটা হুজুর, এটা আমরা বাসও দিয়ে গেছে, আবার আমরা তাকে দোয়াও করে গেছে। ও মা গো, আপনার আমার শত্রু না, ও ভাই আপনার আমার শত্রু না। আমি চাই আমার মুরব্বী বাবারা হযরতে শেরে খোদা মাওলা আলীর সঙ্গে জান্নাতে যাক। আমি চাই আমার যুবক ভাইয়েরা ইমাম হুসাইনের সৈনিক হয়ে জান্নাতে যাক। আমি চাই আমার মা বোনেরা মা ফাতেমার সঙ্গিনী হোক, ঠিক কিনা বলেন? আমি চাই আমার মা বোনেরা রাবিয়া বসরির সঙ্গিনী হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দয়া করে কেউ কষ্ট নেবেন না, আমি আপনাদের শত্রু না। আলেমরাই হচ্ছে মানুষের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ যদি আপনার জন্য যদি নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, কেউ যদি দোয়া করে, 1 নাম্বার তার মা, 2 নাম্বার তার বাবা, 3 নাম্বার হচ্ছে তার উস্তাদ, 4 নাম্বার হচ্ছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? পরে কইব হ্যাঁ নামই কইছে, আমার নামও কইছে না। আচ্ছা কই দিয়ে যাই। ফারুল আমির হোসেনের মেয়ে 500, দিলারা 500, মুসাম্মদ নেহার দক্ষিণ পাড়া দুধপাতি নাকি দক্ষিণ দুধপাতি না 500 টাকা। পারবিন দক্ষিণ দুধপাতির 500 টাকা। না করে পরে হেরা কইব কই তোর আমির হোসেনের বউ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে নাসিমা বেগম 1000 টাকা। নাজমুলের মা না কই দিয়ে যায় আরেক ফেসলা কাছে আমরা বড় জ্বালা লয়ে দেশটা ঘুরতাছি রে বাবা। এনো ও কই কি আরে বড় মুসিবত রে। জলি মুসাম্মদ জলি বেগম 500 টাকা। শিহাবের মা দিলারা 1 বস্তা সিমেন্ট টিলাবাড়ি। সিমেন্ট কি মসজিদে জমা দিছে? আচ্ছা আচ্ছা এটা কি লাগছে? জেলা না জেলি? মুসাম্মদ জেলি বেগম 2000 টাকা। রহিমা 500 টাকা। শাহিনের মা ফাতিহা নাকি ফাতিহা? ইলাকা ফাতিহা, তুমি কো ফাতিহা, ইলাকা ফাতিহা কোনটা? ফাতিহা। আচ্ছা উনি দিছে 2000 টাকা। মুক্তা বেগম উনি দিছে 1000 টাকা। আল্লাহ গো ও আল্লাহ, যারা দান করে এগুলো বলছি আল্লাহ, যারা দান করেছে আল্লাহ তুমি সবাইরে কবুল করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর সুন্দরী নবীর সালাম দেয়া নবী। মাশাআল্লাহ।